ষোড়শ ও শেষ পর্ব। চরমাদারীপুরের বারোয়ারি তলায়। সে গাঁয়েই তার রাতখানা কেটে গেল। শরতের সকাল সোনালি রোদে চণ্ডীমণ্ডপের সারা আঙিনা মাখিয়ে গেছে। তার এক কোণে শিশির ভেজা শিউলিতলার পাশে চেনা সুরে সানাই বাজছিল, গা তোল গা তোল বাঁধো মা কুন্তল। ছেলেরা নতুন পোশাক পরে বাজনদারদের ঘিরে দাঁড়িয়েছে। ভুম্বলও তাদের মাঝে গিয়ে দাঁড়িয়েছে। এ জায়গাটা ছেড়ে তার কোথাও যেতে মন চাইছে না। সে মনে মনে ঠিক করলো পুজো শেষ হয়ে গেলে আবার টাটানগরের পথ ধরবে। এই তো রাস্তা, এ কটা দিন এখানেই কাটাবে। দুপুরে সে এক মুঠো ভাত খেতে পেল। আঁচিয়ে কাপড়ে হাত মুখ মুছতে মুছতে চণ্ডীমণ্ডপের ধারে এসে দেখে ওধারে পদ্মদিদির বর দাঁড়িয়ে, তার পিছনে তকমা আটা এক পিয়াদা। তিনি কর্মকর্তার সঙ্গে কি বিষয়ে যেন কথা কইছেন। ভুম্বলের মনে হলো তারই কথা। সে চট করে চণ্ডীমণ্ডপের পিছনে সরে গেল। তারপর এক গৃহস্থ বাড়ির কলা বাগানের বেড়া ডিঙিয়ে বাগানের মধ্যে পড়ে এক ছুটে বাগান পার হয়ে গেল। সামনে গোয়াল, তারপর একখানা খড়ের চালা, তার পিছনে ধানের গোলা। ভুম্বল এসবও পার হল। ওই যে রাস্তা, রাস্তায় উঠে সে দিলে ছুট। ছুটতে ছুটতে গাঁয়ের বাইরে গিয়ে পিছন ফিরে দেখলো কেউ আসছে কিনা। যারা আসছিল তারা সব অচেনা। ভুম্বলকে ছুটতে দেখে অবাক। এদিককার পথটা ভালো নয়, কাঁচা পাকা। গরুর গাড়ি চলাচলে দুপাশে খাল, মাঝে উঁচু হয়ে আছে। মাঝে মাঝে জুলি এ খেতে ও খেতে জল যাবার জন্যে চাষিরা বোধহয় কেটেছে। এখন সব শুকনো, কেবল রাস্তার নিচে দুপাশে মাটি কাটা খালে জল। তাতে কলমি হিঞ্চের বন, দু চারটি শালুকও আছে। কুল বরাবর সাতি শুষ্নি ও থানকুনি বিছিয়ে আছে। এখানে ওখানে বক বসে জলে পানকৌড়ি ডুব সাঁতার কাটছে। খালের পাড়ে একটা বেলগাছের মাথায় একটা নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসল। ভুম্বল হাত জোড় করে পাখিটাকে নমস্কার করতে করতে মনে মনে বললে, যেন ধরা না পড়ি। পাখিটা কিন্তু হঠাৎ কার করে ডেকে উঠেই উড়ে গেল। তাতে ভুম্বলের ভয় হলো। সে পিছন ফিরে দেখলো পদ্মদিদির বর আসছেন কিনা। তাকেই ধরবার জন্যে তিনি বোধহয় ঘুরে বেড়াচ্ছেন, আর ভুম্বলকে ধরেছেন। তার খোঁজ পাবেন সেই টাটানগরের লোহার কারখানা। এরপরই তো রেল লাইন, কিন্তু সামনে একখানা গাঁ দেখা যাচ্ছে না। হাওড় কোথায়? চারধারে তাকিয়ে দেখল। হাওড় তো দূরের কথা, একটা পুকুরও দেখা যাচ্ছে না, কেবল ক্ষেতগুলো ছড়িয়ে আছে। ওগুলোর শেষে ওই গাঁ, বোধহয় ওই গাঁয়েরই ওধারে হাওড়, তারপর রেল লাইন। এদিকে বেলা পড়ে এলো। পশ্চিম দিকটায় আকাশ কোলে সোনা ছড়িয়ে যাচ্ছে। ক্ষেতের মধ্য দিয়ে এক পাল গরু লেজ নাড়তে নাড়তে গায়ের দিকে চলেছে। পালের পিছনে চলেছে কয়েকটা রাখাল। পাখিরা বাসার দিকে উড়ে চলেছে। একটু পরেই নামবে সন্ধ্যা। পথে দু চারজনের সঙ্গে দেখা হলো, কিন্তু ভুম্বল তাদের কারুকে আর রেল লাইন বা সামনের গায়ের নাম জিজ্ঞেস করলে না। সে খুব তাড়াতাড়ি হাঁটছিল, তবু সন্ধ্যার আগে গাঁয়ে পৌঁছতে পারল না। পথেই সাঁঝের তারাটি ফুটল, চাঁদ উঠল। সপ্তমীর চাঁদ, অল্প জ্যোৎস্না, খালের বুকে পড়ে চিকচিক করছে। পথের উপর গাছের লম্বা ও ছেঁড়া ছেঁড়া ছায়া। সামনে গায়ের আলো দেখা যাচ্ছে, যেন ঢাকের আওয়াজ ভেসে আসছে। না, তাই তো, এই গায়েও তবে পুজো হয়। ভুম্বল এবার ছুটল। নিশ্চয়ই আরতি হচ্ছে। আওয়াজটা ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলো ঢাক বাজছে। হ্যাঁ, ওই তো বাজছে, লাখ চড়াচর লাখ চড়াচর গিদা গিদা। আর বেশি দূর নয়, পথ ফুরিয়ে এলো। ভুম্বল গাঁয়ে ঢুকল। বাদিক থেকে ঢাকের আসছে, আলোর ছটা দেখা যাচ্ছে। কয়েকটি বউ, গোটা কয়েক ছেলে মেয়ে কলরব করতে করতে ওই দিকেই যাচ্ছে।
ভোম্বল তাদের পিছন পিছন চলল। সে ঠিকই চলেছে, ওই তো মণ্ডপ, আলোয় আলো, গ্যাসের আলো জ্বলছে, জ্বলছে ঝুলন্ত আলো। বাহ, মস্ত প্রতিমা। আরতি আরম্ভ হয়ে গেছে। পুরুষ দুহাতে দুটো বড় বড় ধুনুচি নিয়ে আরতি করছে। ধোঁয়ায় ধোঁয়ায় সব ধোঁয়া, প্রতিমা ঢাকা পড়েছে। ভোম্বল ছুটতে ছুটতে ভিড় ঠেলে প্রতিমার একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। ইচ্ছে ছিল আরো কাছে যায়, কিন্তু সামনেটা মোটা বাঁশ দিয়ে আটকানো। ওই যে ওই দিকটা ফাঁক। সেখান থেকে সরে এসে চত্বর ঘুরে সে যেই সেদিকে যেতে যাবে, অমনি সামনে থেকে কে যেন খপ করে তার হাত দুটো চেপে ধরল। ধরেই বললে, ভোমলা, ভোম্বল। ভোম্বল চমকে উঠে লোকটির মুখের দিকে তাকিয়ে দেখে তার কাকা। তার কাকা এবার তাকে দু হাতে জড়িয়ে ধরলেন, আর তার টলাবার উপায় নেই। সে টাটানগর যেতে যেতে চরমাদারিপুরের কাছারি বাড়িতে এসে পড়েছে। খবরটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেল। নায়েব মশাইয়ের ভাইপোকে পাওয়া গেছে। পিয়াদারা ঢাকিদের বললে, জোরে বাজা, পাবি খাজা, হবে মজা। ঢাকিরা অমনি মহা আনন্দে তাদের দুজনের চারধারে ঘুরে ঘুরে দুলে দুলে বাজাতে শুরু করে দিলে। ঢাট্টা ঢানা ঢট্টে ঢাক, ঢাট্টা ঢানা ঢট্টে ঢাক। ভোম্বলের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। সে শুনতে লাগলো ঢাকগুলো যেন বলছে, টাট্টানগর ফসকে গেল, টাট্টানগর ফসকে গেল। আর কাশিটা তাদের পিছন পিছন খ্যান খ্যানে গলায় বলছে, টম্বল দাদা, টম্বল দাদা, টম্বল, টম্বল দাদা। তারপর